যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, কথাটা একদম সত্যি কথা। দেখো মা যেগুলো ভয় পেত সেগুলো ওর জন্য হয়েছে। জীবনে কখনো হসপিটালের বারিন্দায় যায়নি, কিন্তু আজ ওকে হসপিটালের বেডে শুয়ে থাকতে হয়েছে, কারণ ও এগুলা ভয় পায়। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমরা মোটামুটি ভালো আছি। ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। যেহেতু আজকে গিয়েছিলাম বাবার বাসাতে। আর যেহেতু মা মারা গিয়েছেন 6 মাস হয়ে গেল, 6 মাসের তিথি ছিল। তিথিতে দিনের বেলা যেতে পারিনি, যেহেতু আমার সোনার এক্সাম ছিল। আর সন্ধ্যা পরে গিয়েছিলাম, গিয়ে একদিন দুদিন মান থাকলাম। থেকে তারপরে হঠাৎ করে খবর এলো যে ঘরে মায়ের শরীর খারাপ হয়ে গেছে, মানে আমার শাশুড়ি মায়ের। তারপর ওকে নিয়ে হসপিটালে যাওয়া হয়েছে। ওর পাপা ফোন করে বলছে, তাই সকালবেলা এত ঝড় বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টির মধ্যে আমি সোনাকে নিয়ে একা চলে আসছি ঘরে ট্রেনে। আর ও দাদা ট্রেনে উঠিয়ে দিয়েছে, আর চলে আসলাম সোনাকে নিয়ে ঘরে। আর মাকে হসপিটালে নেওয়া হয়েছে। তারপরে মায়ের দেখো এখন বেডের মধ্যে শুয়ে আছে, যেহেতু ওর গোলব্লাডার স্টোন হয়েছে, ধরা পড়েছে। আর ওর অপারেশন হয়ে গেছে, অপারেশন করে বেডের মধ্যে নিয়ে রাখা হলো। আজকে 4 দিন হয়ে গেলো দেখতে দেখতে, আর 4 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর আজকে অনেক দিন পর আজকে রৌদ্র দিয়েছে, যেহেতু বালিশ কাঁথা বালিশগুলো সব রোদে দিয়েছিলাম, কাপড় এই সবগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, কাপড়গুলো ঝনঝনা হয়ে গেছে শুকে। আর ওরা আজকে রিলিজ দিয়ে দিয়েছে, দেখো ওরা হসপিটাল থেকে চলে আসছে। আর এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে ওরা এত তাড়াহুড়ো করে আসছে, কিন্তু একদমই না, স্পিড একটু বাড়িয়ে দিয়েছি। আর ওরা এখন হসপিটাল থেকে চলে আসছে, যেহেতু 4 দিন হয়ে গেছে ওদের রিলিজ হয়ে গেছে। মা মোটামুটি এখন একটু সুস্থ আছে। আর দেখো এখানে আমার কাজগুলো সব কাপড় উপর সবগুলো ধুয়ে দিয়েছিলাম। এখানে কুলবালিশের কাবার বালিশের রোসারগুলো লাগিয়ে নিয়েছি, আর কাপড়গুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। যেহেতু ঘরে না থাকলে বা বাইরে থাকলে এত হয়, আর বৃষ্টি দিলে কাপড়গুলো ভালো মতো ধোয়া যায় না। আর এত বৃষ্টি দিয়েছিল কয়েকদিন ধরে কন্টিনিউ, যেহেতু গুরু পূর্ণিমা ছিল, গুরু পূর্ণিমা ছেড়ে দিয়েছে। আর তার জন্য এখন বৃষ্টি উঠে গেছে, আজকে থেকে রোদ দিচ্ছে। আর খুবই ভালো লাগছে, তার জন্য সবগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, সবগুলো কাপড় শুকিয়ে গেছে। সোনাকে স্নান টান করার জন্য সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে বাকি কাজগুলো সেরে নিলাম। এখানে চলে আসলাম রান্না করে, তোমাদের দাদা থেকে এত মোটা একটা মাছ নিয়ে চলে আসলাম। এখানে মাছগুলো কাটাকুটি করবো, তারপরে রান্না বান্না করবো। এই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকে সুস্থ থেকো। নেক্সট আবার